বৃষ্টিপাত তো হয়েছে প্রবলভাবে, পাশাপাশি ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আছড়ে পড়েছে, যে কারণে ফেনী বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যেই হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এবং এই বিষয়ে তিনি জবাব চেয়েছেন। এবং ভারতের সাথে আমাদের যেই পানি চুক্তিগুলো এবং যেই পানির ন্যায্য হিস্সা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে। এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না, হবে এদেশের মানুষের সাথে। মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, মানুষের জন্য যেই জাতীয় স্বার্থ রক্ষা প্রয়োজন, সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির দিকে ভবিষ্যতে আমরা কাজ। আমি আমার মাকে নিয়ে এখানে আশ্রয়কেন্দ্রের মধ্যে আছি। আমাদের বাড়িতে এক কামড় পানি, আর থাকার মতো পরিবেশ নাই। মা, বোনের জামাই, বাগিনা সবাইকে নিয়ে আশ্রয়কেন্দ্রের মধ্যে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালীর বেগমগঞ্জে বন্যা দুর্গত হওয়ার পর থেকে আমরা বুধবার থেকে এই টেকনিক্যাল স্কুল থেকে আমরা 8টা স্পটে 8টা সেন্টারে আমরা খাওয়া দিচ্ছি। প্রতিদিন 1200 থেকে 1500 লোকের খাওয়া দিচ্ছি 2 বেলা। এবং আমরা ইনশাল্লাহ এই বানবাসী মানুষের জন্য যতদিন এখানে থাকবে আমরা ওদের পাশে থাকবো। তারপর ধরি কারমে বাড়তে বাড়তে আমরা নিরুপায় হয়ে বাড়ি ঘর সব কিছু ছাড়ি, গরু ছাগল সব ছাড়ি, নিরুপায় হয়ে আশ্রয় ওখানে এখন আমরা উপস্থিত আছি এ পর্যন্ত। পানির কষ্ট এক কামার হানিয়ে গেছে, আমরা রাঁধি ভাই খাইতে পারিনি। এক আঙ্গ হে কিনার মহল্লা বেগে পুরা ভাই কে কন মই গেছে আর আমরা খাবার হয়নি। আজ 3 দিন গত বার হইতে আমরা এনে আসি।